জানেন আপনার আরাধ্য মহাদেব আসলে কে, কিভাবে সৃষ্টি হয়েছিল তার? এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিরাট কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেবে আপনার। জেনে নিন কি বলছে শিবপুরাণ। আগামী 8ই মার্চ 2024 শুক্রবার মহাসমারোহে পালিত হবে মহাশিবরাত্রি। মহাদেবের আরাধনা করার জন্য এই দিনটি সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রি পালনের আগে আজ আমরা জেনে নেব মহাদেবের সৃষ্টি ও আবির্ভাব সম্পর্কে কি বলা আছে শিবপুরাণে। শিবপুরাণের ব্যাখ্যা: সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা, সেই কারণেই দেবাদিদেব বলা হয়ে থাকে তাকে। মহামতি বেদব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টি ও স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মহাদেবের বিভিন্ন রূপ, তার বিভিন্ন অবতার, জ্যোতির্লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিবপুরাণে। এই শিব মহাপুরাণ থেকেই আপনি জানতে পারবেন কে আসলে শঙ্কর ভগবান, মহাদেবের স্বরূপ। বৃহধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন বিষ্ণু, হর হলেন শিব। এনারা দুজনেই আসলে এক। এদের একমাত্র পার্থক্য বাহ্যিক আকৃতিতে। মহাদেব নানা রূপ নানা সময় আবির্ভূত হয়েছেন, কিন্তু আসলে হরি ও হর হলেন এক আত্মা। শিবপুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব। মহেশ্বর মায়া হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনিই হলেন পরম ব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি পরম উপাস্য, তিনি দেবতাদেরও আরাধ্য। শিবপুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা ও দয়ারও প্রতীক। তিনি এই জগৎ সংসারের পিতা, তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব। শিবপুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান মহাদেবের সৃষ্টি। শিবপুরাণ বলছে যে মহাদেব আসলে স্বয়ম্ভূ, তাঁকে কেউ সৃষ্টি করেনি, তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না, তখন থেকেই তিনি ছিলেন। আবার যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তখনও তিনিই থেকে যাবেন। আরো একটা কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তর্ক মাথে। বিতর্ক তুঙ্গে পৌঁছলে হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই। তখন দৈববাণী হয় যে ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বার করতে পারবেন, তিনিই হবেন শ্রেষ্ঠ। এই কথা শুনে ব্রহ্মা একটি হাস্য হয়ে আকাশ মুখে উড়ে চললেন। বিষ্ণু শূকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন, কিন্তু বহু সময় পরও স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দেন। তখনই সেখানে আবির্ভূত হন মহাদেব। শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা ও বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন। কেমন লাগছে আমাদের ভিডিও জানান কমেন্ট বক্সে। আরো কেমন ধরনের ভিডিও চাইছেন আপনি সেটাও জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।